আসসালামু আলাইকুম। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে প্রবাসে কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে, আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে কিভাবে লুটপাট করতেছে এবং কি মানুষের সম্পদ দখল নিচ্ছে। আর আপনারাও জানেন, যারা ইতিমধ্যে বিএনপির নাম ধরবেন তারা একটু অজু করে তার পরবর্তীতে আপনারা ভিডিওগুলো দেখবেন, কারণ তাদের নাম নিতে হলে আপনাকে অবশ্যই অজু করতে হবে। যারা এই মুহূর্তে দেখতেছেন তারা একটু অজু যদি না থাকে অজুটা করে আসেন, আর ভিডিওগুলো শুনে তারপরে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। শুনতে থাকুন বিএনপির আসল কাহিনী। সারা বাংলাদেশে চলতেছে, প্রত্যেক প্রান্তে এইভাবে ঘটে যাচ্ছে আপনার আমার অজান্তে অনেক ঘটনা। শুনতে থাকুন। কিছু বিএনপির ক্ষমতাশীল ব্যক্তি এসে আমাদের জায়গাটা হঠাৎ করে দখল করে ফেলতেছে, আমাদেরকে এখান থেকে চলে যেতে বলতেছে এবং বলতেছে এটা ওনাদের জায়গা, এটা ওনারা নিয়ে নিবে, আমাদেরকে নানা রকম হুমকি দিচ্ছে। আর ওনারা হঠাৎ করে কয়েকদিন আগে ফালি ফেলছে, আর রড, ইট, সিমেন্ট, বালুই, কংকর এনে ঘর তৈরি করে ফেলতেছে। যেটা আমাদের এটা বাতিজাদের দখলের উপর থেকে আছে, হস্তক্ষেপ করতে পারবে না। এদের জায়গা এখানে আছে, তো জায়গা তো এদের কেউ খেয়ে ফেলে নাই, তাহলে এদের জায়গা উত্তর পার্শ্বে আছে, ওইখান থেকে নিবে। আর এখানে আমাদের ওই 3 ভাই বাতিজাদের উপর জুলুম করতে পারবে না। তো এখানে আমি জায়গাতে দাঁড়াইছি, আমাকে বলতে এখানে সরো, এখানে কারো বাবার ক্ষমতা আছে, এটা আমি কারো জায়গার উপর দাঁড়াইছি? হ্যাঁ, এই দোকান এটা আমি ভাড়া দিছি, এটা সব কি এই গ্যারেজ গুলো আমি দিছি, এখন আমাকে বলতেছে তুমি সরো, গাড়ি সরো। এই যে ফুরকান সাহেব এটা বলতেছে, এটা কিসের ক্ষমতা দেখাইছে? বাহু বলেন বিএনপির ক্ষমতা দেখাইতেছ? হ্যাঁ, বিএনপি, এটা বিএনপি করলে না এখানে মানুষ দেশে থাকতে হবে না, সবাই দেশ থেকে চলে যেতে হবে। কেন কিভাবে বলছে এখানে সরো? এ আছে ফুরকান, আপনি যে বলতেছেন এখান থেকে সরেন, কেন কোন অধিকারে বলছেন আমাকে এখান থেকে সরার জন্য? আপনার এই অধিকার কে দিছে বলেন? আপনার কে দিছে অধিকার? আমার উপর হস্তক্ষেপ করা কে অধিকার কে দিছে? এই যে আমি দাঁড়াইছি দিয়ে থেকে আপনার বাবার জায়গা, এখানে সব দোকানদার দেখে আছে, এদের থেকে জিজ্ঞাসা করো এই দোকান কে ভাড়া দিছে? এইটা আমি এটার রক্ষণাবেক্ষণ করি, এটা যেটা বরাদ করছি এটা আমি করছি। বলছি আমার সাথে আলোচনা করো, আলোচনা করে যদি টাকা না পাইলে কিন্তু যার জায়গা যেখানে সেখানে যাবে, আমাদের কি নাই? কিন্তু আপনারা আইসা ক্ষমতা বলে টাকা এই তিনজনকে আপনি জুলুম করবেন। আমার আব্বু হচ্ছে জায়গাটা 2011 সাল থেকে কিনছে, কেনার পর থেকে এটা হচ্ছে আমাদের ভোগ দখলে আছে, আমাদের দখল করা, আমাদের দোকান আছে সামনে, আমার চাচা শামসুল আলমের জায়গা, পিছনে হচ্ছে জহিরুল, মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে জহিরুল হকের জায়গা, পিছনের জায়গাটা হচ্ছে মুক্তারের। কিন্তু ওনারা জোরপূর্বক নিজের ক্ষমতা দেখায়, ক্ষমতার জোর দেখায়, আমাদের জায়গাটা জোরপূর্বক আমাদেরকে না বলে দখল করতেছে। ওনারা হচ্ছে বিএনপির লোক, ওনাদের রাজনীতিক অনেক ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা নেই, এই জন্য ওনারা আমাদেরকে ক্ষমতা দেখাচ্ছে। আমার আব্বু 2013 সালে ইন্তেকাল করার পর আমরা এই জায়গার মালিকানা লাভ করি। তখন থেকে আমরা এখানে দোকানপাট করছি, এখানে আবার গ্যারেজ করছি, সেইভাবে আমরা দখলে আছি। কিন্তু হঠাৎ করে এখন এই 14 আগস্টের পরে এই 2000 নভেম্বর থেকে কিছু সন্ত্রাসী এবং রাজনৈতিক প্রভাব কাটিয়ে আমাদের এই জায়গাটি দখল করার চেষ্টা করতেছে। এখন ওরা দিন রাত কোনো কিছু মানতেছে না, আইনের পুরো করতেছে না, কোনো এলাকার মানুষকে গণ্য করতেছে না। এখন আমাদের জায়গাটি আমাদের কোনো ক্ষমতা কিছু না রাখি আমাদের সম্পূর্ণভাবে জবরদস্তি ভাবে দখল করার চেষ্টা করতেছে। কেনার সময় ওই আপুর একটা পার্টনার ছিল মুক্তার আহমদ, উনি মুক্তার আহমদ টাকা দেয় নাই, উনি পার্টনার হিসেবে ছিল, মানে কাছের ছিল, এই জন্য ওনার নাম দিছে এই জায়গায়। নাম দেওয়ার পর সামনেরটা শামসুল আলম আমার ছোটাপুর, মাঝখানেরটা আমাদের দখলে আছে, আমরা যৌথভাবে দখলে আছি, পিছনেরটা মুক্তারের। তো তারা এখন বিএনপি ক্ষমতায় আসছে, তারা ক্ষমতা দেখাচ্ছে, কোনো কথা নাই বার্তা নাই, রাতের আঁধারে এসে মাটি ভরাট করতেছে, এরপরে মানে আমাদেরকে হুমকি দিতেছে
তারা মানে জোর করে গিয়া করতেছে, ওয়াল দিচ্ছে এখন। মানে মামলা ছিল, আমার মামলা, তারা কিছুই মানতেছে না, ওটা বিচারাধীন আছে। এরা মানে ওই সব কিছু মানে কি কেয়ার করতেছে না। আর এই 3 পয়েন্ট ধরে মারুন করে ফেলারি তারা আর ঘোরা ঘোরা পয়েন্ট আর আড়ি বলল পাব নাই। এখন প্রশাসনের হাতে সুস্থ বিচার চাই। কি শুনলেন তো, এভাবে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় ঘটে যাচ্ছে বিএনপির নেতা কর্মীদের আসল রূপ জনসম্মুখে প্রকাশ হচ্ছে। গত 7-8 মাসে সারা বাংলাদেশে, যেটা বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার আগে 2008-এর পূর্বের বাংলাদেশ যেভাবে বিএনপির রাজত্ব করছে সন্ত্রাসী বাহিনী দিয়ে, মানুষের সম্পদ লুটপাট থেকে শুরু করা চাঁদাবাজ সকল কিছু তাদের অবদান ছিল, সেটা বিগত 15-16 বছরে সেটা করতে পারে নাই। আর সেটা আবারও তাদের পুরনো ইতিহাসের পথে তারা হাঁটতেছে। এবং কি সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে, যারা তরুণ প্রজন্ম বর্তমান সমাজে দেশে যারা আছেন, আপনারা তাদের ইতিহাস সম্বন্ধে আপনাদের ধারণা ছিল না। আর এই গত 7-8 মাসে আশা করি আপনারা বুঝতে পারছেন, ক্ষমতায় এখনো আসে নাই। ক্ষমতা আসার আগেই এই 7-8 মাসে যতটুকু করতেছে, আপনারা চিন্তা করুন এবার ক্ষমতায় আসলে তাদের রূপ, তাদের চিন্তা চেতনা কেমন হতে পারে, সেটা আপনার বিবেককে প্রশ্ন করবেন। ঘরে ঘরে হবে চুরি ডাকাতি, ঘরে ঘরে হবে নারী থেকে শিশু সকলের অনিরাপদ থাকবে। রাস্তাঘাটে দিনে দুপুরে আপনি বাইর হতে পারবেন না, চিন্তার মধ্যে আপনি পড়ে যাবেন। তাই দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করব, গত 15-16 বছরে আপনারা কেমন ছিলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনার ইনকাম কেমন ছিল, দেশের উন্নয়ন কেমন হয়েছিল, এগুলো একটু বিবেচনা করবেন। গত 15 বছরে আপনার বাড়ির আশেপাশে আপনার শহর কেমন উন্নয়ন হয়েছে, মানুষের আয়ের ইনকামটা, কর্ম, সকল কিছুই বিবেচনা আপনারা করবেন। তাহলে যদি আপনারা বাংলাদেশকে ধারণ করেন, অবশ্যই আপনাদের বিবেক খুলে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেশকে রক্ষা করতে এখনই সময় আপনাদের রুখে দাঁড়ানোর জন্য রাজপথে নেমে আসুন, প্রতিবাদ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় নিয়ে জয় বাংলা সৈনিকেরা ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ নিরাপদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই। আল্লাহ হাফেজ।